নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে এবং তাদের যে সুপারিশ, এটা কোনো মুসলমানই এটা মানতে পারে না। যদি মুসলমান হয়, এই নিয়ে বিতর্কের কোনো কিছু নেই যে মুসলমান এই বিষয় নিয়ে বিতর্ক করবে, এর কোনো সুযোগই নেই। এটা আল্লাহ তাআলা নির্ধারিত মিরাস এবং নীতিমালা যা আল্লাহ বন্টন করেছেন, এটা যেখানে ছেলে পাবে সেখানে মেয়েও কি পাবে। বরং এই যে আইন আছে যেগুলো আল্লাহর পক্ষ দেওয়া, এইগুলো কেমনে বাস্তবায়ন করা যায়, এইটা আগে আমি অনুরোধ করব সরকারকে বাস্তবায়ন করার জন্য। সেটার কোনো খবর নাই। আর আপনারা ওই যে যেখানে সমান বন্টন দেওয়া হয়েছে, সম্পত্তির মিরাজ দেওয়া হয়েছে সমান, সেটা নিয়ে আপনারা ভাও চিল্লাচিল্লি করেন। নেতৃত্ব হচ্ছে একটি শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামত সবাইকে দেন না, মানুষের মধ্য হতে কিছু মানুষকে দিয়ে থাকে, যাতে করে পরিবার, সমাজ, রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এই জন্যে আল্লাহ তাআলা এই নেতৃত্বের নিয়ামত দান করেছেন। নেতৃত্বের কারণেই কিন্তু আজকে আমাদের পরিবারগুলো দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, পরিবারের মধ্যে যোগ্য লিডারের অভাবের কারণে। আমাদের সমাজের মধ্যে অরাজকতা, এলোমেলো, বিশৃঙ্খলা, যোগ্য নেতৃত্বের অভাবে রাষ্ট্রসহ সারা বিশ্বে বর্তমানে আপনার বিশাল অরাজকতা, বিশৃঙ্খলা চলছে সুযোগ্য নেতৃত্বের অভাবে। তা আমরা যদি এই জায়গাগুলো পূরণ করতে পারি, যোগ্য নেতৃত্ব আমরা গঠন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের পরিবারগুলো সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, আমার দেশ তথা গোটা পৃথিবী অত সুন্দরভাবে পরিচালিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে এই ফরমালিনযুক্ত তফসির বাংলাদেশে চলতেছে, হাজার হাজার তফসিরুল কোরআন মাহফিল হয়, কিন্তু সব তফসির হয় কি ফরমালিনযুক্ত। ফরমালিনযুক্ত খাবার খেয়ে জাতির কিডনি, হাড় সব যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে, অনুরূপভাবে ফরমালিনযুক্ত তফসির শুনে গোটা জাতি বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে। আর হাকিমউদ্দিন এই দিন বলতে, দিন প্রতিষ্ঠা করো বলতে তারা এখানে অবব্যাখ্যা করেছে যে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। এর থেকে বিভ্রান্তকর তফসির, বানাইন্না তফসির আর কোন তফসির হইতে কোন মুফাসসিরিনে কেরাম, যেই কোনো তফসির আপনি হাত দিয়ে দেখেন, কোন মুফাসসিরিনে কেরাম এই সমস্ত এই ধরনের তফসির এগুলো মন গড়া কথাবার্তা। আল্লাহ হুকুম করেছেন দিন কায়েম করো। দিন কায়েম অর্থ যদি রাষ্ট্রীয় ক্ষমতা হয়, তাইলে তো প্রায় সব নবীরাই কেউই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না। তাইলে আল্লাহর যে হুকুম দিন কায়েম করো, তাইলে আল্লাহর নবীরা কি আল্লাহর হুকুম কি পালন করেন নাই? তিন চারজন ছাড়া। তাহলে কি অন্য সব নবীরা কি দিন পালন করেন নাই? সাহাবীরা কি দিন পালন করেন নাই? কেউ তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন না, কয়েকজন ছাড়া দিন পালন করেন নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ হাম্বল ইত্যাদিতে কেউ তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন না, তাহলে কি দিন কায়েম করেন নাই? অবশ্যই তারা আল্লাহর হুকুম তারা মেনেছেন, কিন্তু বুঝতে হবে দিন কায়েম কি, এটা ব্যাপক। আমরা সবাই দিন কায়েমের মধ্যে আছি, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় যারা পড়াশোনা করাইতেছে শিক্ষক, তারাও দিন কায়েমের মধ্যে আছে। যারা ছাত্র, তারাও দিন কায়েমের মধ্যে আছে। যারা আপনার যে নামাজ পড়ে, সেও দিন কায়েমের মধ্যে আছে। যারা আমরা পীর সাহেব সারা বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, আমরাও দিন কায়েমের মধ্যে আছি। আজকে এখানে যে এই যে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে কত পরিশ্রম মেহনত আমাদেরকে করতে হয়েছে, এইটা হলো দিন কায়েম। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তারা মনে করে যে আমরা এই ইবাদতটা করি না, আমরা করি কোরআন সুন্নাহর ভিত্তিতে, আর তারা করে কাফেরদের তৈরি করা তরিকায় তারা দিন কায়েম করতে চায়। খোদার কসম, ওই সমস্ত তরিকায় কোনো দিন কায়েম হবে না, বরং মুসলমানদের মধ্যে আরো বিভেদ হবে, বিভক্তি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। এই দলকে সেই দলের পিছনে লাগাইয়া এই দল কথা শুনলে আরেক দল, এই দল কথা শুনে না তাহলে আরেক দলকে হাতে নিবে,
আরেক দল কথা শোনে না, আরেক দলকে হাতে নিয়ে এইভাবে মুসলমানদের মধ্যে আপনার দলাদলি, মারামারি, কাটাকাটি এইগুলো সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে ওই পশ্চিমারা কাফের মুশরিকরা এইভাবে মুসলমানদেরকে শাসন এবং শোষণ কিয়ামত পর্যন্ত করে যাবে। সুতরাং